একাডেমি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল স্কুলগুলো আজ থেকে আমি শুরু করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তাই আজকের আমি তোমাদের সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখো প্রথম মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করে। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে বলতো? মানুষ প্রথম তামা আবিষ্কার করেছিল। মানুষ প্রথম তামা আবিষ্কার করেছিল। তারপরে ব্রোঞ্জ, তারপরে পরে এসেছিল লোহা। মানুষ প্রথম লোহা খুঁজে পায় কি থেকে? মানুষ প্রথম লোহা খুঁজে পায় উল্কাপিণ্ড থেকে। কোন পিণ্ড? উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড থেকে লোহা খুঁজে পায়। তারপর প্রশ্ন গয়ের দিকের প্রশ্ন দেখো, গয়ের দিকের প্রশ্ন হচ্ছে, মানুষ প্রথম ছুঁচ বানাতো কি দিয়ে? মানুষ প্রথম ছুঁচ বানাতো পশুর হাড় দিয়ে। কি হাড় দিয়ে? পশুর হাড় দিয়ে। পশুর হাড় দিয়ে। কেমন? তারপর প্রশ্ন দেখো, ঘয়ের দিকের প্রশ্ন, যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে ড্যাশ। যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল। TOOL, টুল। বেশ, প্রশ্ন দেখো, ওর থেকে প্রশ্ন, আদিম মানুষ পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করতো ড্যাশ হিসাবে। আগেকার দিনে মানুষ পশু পাখির ব্যবহার করতো, ছবি বা মূর্তি ব্যবহার করতো শিকার করার উদ্দেশ্যে। শিকার লিখবে এখানে তোমরা, শিকার। তাহলে সেই কয়েকার র, শিকার। বালুচরি কাজ করা থাকে ড্যাশ শাড়িতে। বালুচরির কাজ করা হয় সিল্কের শাড়িতে। কি শাড়ি? সিল্কের শাড়িতে। দন্তস্বই লয় কয় একার, সিল্কের শাড়িতে। যারা লোহার কাজ করে তাদের বলে কি হয়? কামার। যারা লোহার কাজ করে তাদের বলা হয় কামার। কয়াকার ময়াকার র, কামার। তারপর দেখো, পটে আঁকা ছবিগুলিকে ড্যাশ বলে। পটে আঁকা ছবিগুলিকে চিত্রপট বলে। কি পট? চিত্রপট বা পটচিত্র। পটচিত্র বলে। পটচিত্র। পরের প্রশ্ন দেখো, ঝুমুর নাচ হয় ড্যাশ জেলায়। ঝুমুর নাচ হয় কোন জেলায়? পুরুলিয়া জেলায় কিন্তু ঝুমুর নাচ হয়। পুরুলিয়া জেলায় ঝুমুর নাচ হয়। পরের প্রশ্ন দেখো, গম্ভীরা পালা হয় ড্যাশ জেলায়। গম্ভীরা পালা হয় কোন জেলায় বলো তো? গম্ভীরা পালা হয় মালদা জেলায়। মালদা জেলায় গম্ভীরা পালা হয়। চাঁদ ড্যাশ থেকে আলো পায়। চাঁদ কিন্তু সূর্য থেকে আলো পায়। চাঁদ সূর্য থেকে আলো পায়। কেমন? চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিজের চারপাশে পাক খায় বলে কি হয় বলতো? পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে দিন রাত হয়। কি রাত? দিন রাত হয়। ড্যাশ প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে ঘোরে। কি বলেছিল? আর্যভট্ট। আমাদের দেশে আর্যভট্ট প্রথম বলেছিলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়। দূরবীন আবিষ্কার করেছিল কে বলতো? দূরবীন আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলি। গজফলা আকার গ্যালিলিও, লয়হস্যই ও, গ্যালিলি। গজফলা আকার লয়হস্যই গ্যালিলিও গ্যালিলি। বাংলার এক মহান সাধক বাউল হলেন কে বলতো? বাংলার এক মহান সাধক বাউল হলেন কে? জানো তোমরা? হ্যাঁ, অবশ্যই লালন ফকির। লালন ফকির ফ কয়াসই র, ফকির। লয়াকার ল দন্তন লালন ফকির হলেন বাংলার একজন মহান সাধক বাউল। কেমন? পরের প্রশ্ন দেখো, 2 থেকে প্রশ্ন, সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো। মঙ্গল গ্রহে নেমেছে কে বলতো? মঙ্গল গ্রহে ক্যাসিনি নেমেছিল, না চন্দ্রযান নেমেছিল, না কিউরিওসিটি নেমেছিল? মঙ্গল গ্রহে কিন্তু কিউরিওসিটি নেমেছিল। কিউরিওসিটি। কেমন? কিউরিওসিটি। বেশ, আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে কে গিয়েছিল বলতো? আমার দেশ থেকে প্রথম মহাকাশে গিয়েছিল রাকেশ শর্মা গিয়েছিল। কে গিয়েছিল? রাকেশ শর্মা। সরি। তারপরে বাম দিক আর ডান দিক মেলাতে বলছে। তো আমাদের প্রকৃতিতে অনেক গাছ আছে যেগুলো আমাদের রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। সেই রকম এই টেবিলে বাম দিক আর ডান দিকে একদিকে আছে রোগের নাম আর অপর দিকে আছে সেই সমস্ত গাছ যেগুলো আমাদের রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। দেখো, প্রথম হচ্ছে সর্দি কাশি। সর্দি কাশি কোনটা বলতো? কোন গাছের পাতা খেলে সর্দি কাশি আর থাকবে না আমাদের? হচ্ছে গিয়ে সর্দি কাশি তুলসী গাছের পাতা খেলে আমাদের আর কোনো সর্দি কাশি হবে না। ম্যালেরিয়া কোন রোগের? ম্যালেরিয়ার জন্য কোন উদ্ভিদের পাতা ব্যবহার করা হয় বলতো? সিংকোনা গাছের পাতা বা ছাল। কেমন? পরের প্রশ্ন চলো। তারপরে দেখো,
রক্তাল্পতা, রক্তাল্পতা হয়, রক্তাল্পতা হলে কোন গাছের পাতা খাই আমরা, কি খাই? রক্তাল্পতা হলে কী হয় বলো তো, আমরা কুলেখাড়া খাই, কুলেখাড়াকে জলে ভিজিয়ে খাই। কেমন? বেশ, পরের প্রশ্ন হচ্ছে হার্টের অসুখ সারাতে কোন গাছের ছাল ব্যবহার করা হয়? হার্টের অসুখ সারাতে আমাদের অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয়। অর্জুন গাছের ছালকে জলে ভিজে খেলে যাদের হার্টের অসুখ আছে তাদের হার্টের অসুখ সেরে যাবে। কেমন? পরের প্রশ্ন দেখো, দাহ্য বস্তু কাকে বলে? 4 থেকে প্রশ্ন, 4 ক দেখো, দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। দেখো অ্যান্সারটি দেখো, দাহ্য পদার্থ এখানে আছে, তোমরা বস্তু বলতে পারো। দাহ্য বস্তু বা দাহ্য পদার্থ একই ব্যাপার। দাহ্য বস্তু কাকে বলে? অ্যান্সারটা দেওয়া আছে দেখো, যেসব পদার্থ খুব সহজেই জলে যায় তাকে দাহ্য পদার্থ বা বস্তু বলে। কি বললাম? যেসব পদার্থ খুব সহজেই জলে যায় তাকে দাহ্য বস্তু বলে। কেমন? আর উদাহরণ হিসেবে তোমরা দেবে কয়েকটি দাহ্য পদার্থের নাম লেখো। এখানে উত্তরটা দেওয়া আছে দেখো, পেট্রোল, কেরোসিন, বাজি, এগুলো কিন্তু দাহ্য পদার্থ বা দাহ্য বস্তু। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে অথবাতে আছে দেখো, অথবা পাহাড়ি অঞ্চলে মানুষদের জীবিকাগুলি কী কী? পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকাগুলি কী কী? দেখো, পাহাড়ি অঞ্চলের মানুষের প্রধান জীবিকাগুলি হলো, অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো চা, পর্যটন শিল্প। চা শিল্প, পর্যটন শিল্প। এছাড়াও আছে কমলা লেবু আছে, কমলা লেবু, যারা কমলা লেবু চাষও করে অনেকে, কমলা লেবু শিল্প হতে পারে। তারপরে আছে দেখো এদিকে অন্যান্য শিল্পগুলোর মধ্যে আছে, দেখো অন্যান্য শিল্পগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে ফুল, নাশপাতি, খসখোয়াশ, এগুলো কিন্তু দার্জিলিংয়ে চাষ করা হয়। কেমন? বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে যে 4 খ দেখো, কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো লেখো। দেখো, তুমি তোমার অঞ্চলে মানুষের বা পরিবারে কত রকমের মানুষ কত রকমের হাতের কাজ করে থাকে তা যদি জানা থাকে, তাহলে জানা থাকলে তা অবশ্যই তোমরা লিখিবে খাতায় সেই তোমার জানা হাতের কাজগুলো। এছাড়াও আমি বলছি যে হাতের কাজগুলো তোমরা লিখিবে খাতায় বা পরীক্ষায় লিখবে, সেগুলো আমি বলছি, শোনো মন দিয়ে। হাতের কাজ হিসাবে বাড়িতে মা দিদিরা যে উল দিয়ে সোয়েটার মাফলার তৈরি করে, সেগুলো হাতের কাজ হতে পারে। জামা সেলাই হাতের কাজ। আবার এছাড়াও বাড়ির দাদুরা যে ঝাঁটা বাঁধে, সেটাও হাতের কাজ। ঝাঁটা, ঝুড়ি বা বেত দিয়ে যে বেতের কাজগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু হাতের কাজ। মোটামুটি যেগুলো যারা হাত দিয়ে কাজ করে সেগুলোকে কী বলা হয়? হাতের কাজ। এছাড়াও কিছু আছে দেখো, বেতের কাজ আছে, বেতের কাজ, আলপনা, পটচিত্র প্রভৃতি রঙের কাজ, পোড়ামাটির কাজ, বাঁশের কাজ, এত রকমের কাজগুলো হতে পারে হাতের কাজ। এছাড়াও আরও অনেক রকমের হাতের কাজ হয়ে থাকে, সেগুলো তোমরা যদি এছাড়াও যারা যেটুকু জানো তোমরা সেটুকু অবশ্যই তোমরা লেখো। দেখো পরের প্রশ্ন দেওয়া আছে যে পিতল ঢালাই শিল্পীরা কী নামে পরিচিত? দেখো, পিতল ঢালাই যারা করে তারা অ্যাকচুয়ালি ডোকরা শিল্পী। এছাড়াও তাদের অন্যান্য নামও আছে। দেখো, কোথাও তাকে সেই ডোকরা শিল্পীদের কোথাও মালাহার বলা হয়, যারা পিতল দিয়ে জিনিসপত্র তৈরি করে তাদের ডোকরা বলা হয়। আবার কি মালাহারও বলা হয়। আর ঢেপ্পো, কোথাও ঢেপ্পোও বলা হয়। আবার কোথাও স্যাকরাও বলা হয়। কেমন? এই পিতল দিয়ে যারা নতুন নতুন মূর্তি, ঠাকুরের মূর্তি, বিভিন্ন পুতুলের মূর্তি এই পিতল দিয়ে তৈরি করে তাদেরকে কী বলা হয়? ডোকরা বা মালাহার বা ঢেপ্পো বা স্যাকরা, এই সমস্ত নামে তাদের ডাকা হয়। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে শিল্প কয় প্রকার ও কী কী? দেখো, শিল্প মূলত অনেক রকমের হতে পারে, অনেক রকম, যেমন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প। কিন্তু এগুলোকে মোট বা নির্মাণ শিল্প, শৌখিন শিল্প, অনেকগুলো রকমের শিল্প হতে পারে। তাই এগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি যে শিল্পের শ্রেণীবিভাগ করা যায় তা হলো 3 প্রকার মূলত। শিল্প মূলত 3 প্রকার, তোমরা লিখবে শিল্প মূলত 3 প্রকার। এক হচ্ছে যে ক্ষুদ্র শিল্প, 2 হচ্ছে মাঝারি শিল্প, 3 হচ্ছে বৃহৎ শিল্প। এক হচ্ছে ক্ষুদ্র শিল্প হচ্ছে, মাঝারি শিল্প হচ্ছে, আর বৃহৎ শিল্প হচ্ছে। কেমন? আর এর মাঝে কিন্তু অন্যান্য শিল্পগুলো জড়িয়ে আছে। যেমন কুটির শিল্প আছে, নির্মাণ শিল্প আছে, শৌখিন শিল্প আছে। এইগুলো কিন্তু এই শিল্পগুলোর মধ্যেই গড়ে উঠেছে। কেমন? তাহলে আমি কি বললাম যে শিল্প ক প্রকার বলবে? শিল্প 3 প্রকার। এক হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। কি বললাম? ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এর সঙ্গে দেখো আরও আছে অথবা একটা প্রশ্ন আছে, দেখো জীবিকা কাকে বলে? কয়েকটি জীবিকার নাম লেখো। দেখো, জীবিকার সংজ্ঞা বা জীবিকা কাকে বলে বা জীবিকা বলতে কী বোঝো, একই ব্যাপার। কিন্তু জীবিকা কাকে বলে? দেখো, যে সমস্ত কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তার দৈনন্দিন চাহিদা মেটায় তাকে জীবিকা বলে। কি বললাম? যে সমস্ত কাজ করে মানুষ অর্থ উপার্জন করে, কেমন, তার দৈনন্দিন চাহিদা মেটায় তাকে জীবিকা বলে। আর কয়েকটি জীবিকা আছে দেখো, যেমন অনেক রকম জীবিকা হতে পারে, যেমন সমাজবন্ধু হিসাবে কিংবা পরাধীন
স্বাধীন জীবিকা, পরাধীন জীবিকা, কুটির শিল্প, বৃহৎ শিল্প, এগুলোর মধ্যেও কিন্তু জীবিকা আছে। যেমন দেখো এতগুলো রকমভাবে জীবিকা মানুষের আছে, দেখো অনেক রকমভাবে জীবিকা আছে। এদের মধ্যে দেখো এক হচ্ছে যারা চাষি, এখন হচ্ছে চাষি হচ্ছে চাষ করে, যারা চাষ করে তাকে চাষি বলা হয়। চাষি কিন্তু একটা জীবিকা, চাষ করা জীবিকা। জেলে যারা মাছ ধরে তারা জেলে একটা জীবিকা। গোয়ালা যারা দুধ বিক্রি করে বা ছানা যোগান দেয় তারা কিন্তু সেটা একটি গোয়ালা হবে। এক নম্বর কী বললাম, চাষি, জেলে, গোয়ালা, ময়রা, কামার, যারা কামারের লোহার কাজ করে তাকে কামার বলা হয়। ময়রা যারা মিষ্টি তৈরি করে তাদের ময়রা বলা হয়, ময়রা একটা জীবিকা। তারপর হচ্ছে কুমোর, মাটির জিনিস তৈরি করে যারা তাকে কুমোর বলা হয়, কুমোর একটা জীবিকা। আর সোনার গহনা যারা তৈরি করে তাকে স্বর্ণকার বলা হয়, স্বর্ণকার একটা জীবিকা। শিক্ষক, আমরা জানি শিক্ষকতাও একটা জীবিকা। তাহলে যারা শিক্ষকতা করে তাকে শিক্ষক বলা হয়, শিক্ষকতা একটা জীবিকা। কেমন, ডাক্তারের যারা চিকিৎসা করে মূলত তারা ডাক্তারও একটা জীবিকা। কেমন, আর যারা আদালতে উকিল করে, উকিলগিরি করে যারা, ওকালতিও একটা জীবিকা। কেমন, বেশ, এতগুলো কিন্তু জানো, এগুলো কিন্তু সমাজ বন্ধুর আন্ডারে পড়ছে। এগুলো কিন্তু সব কিছুই সমাজ বন্ধুর আন্ডারে পড়ছে। আর এরা সমাজে যারা কাজকর্ম করে তাদেরকে আমরা কী বলি, সমাজ বন্ধু। সমাজের উদ্দেশ্যে, সমাজের মানুষের চাহিদা মেটাবার জন্য যারা কাজ করে প্রতিনিয়ত, তাদেরকে বলা হয় কি, সমাজ বন্ধু বলা হয়। কেমন, আর এতগুলো জীবিকা মানুষের এত রকম জীবিকা হতে পারে। আর এর মধ্যে থাকছে স্বাধীন জীবিকা, কোনোটা থাকবে, কোনোটা পরাধীন জীবিকা থাকতে পারে। কেমন, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে যে চাকা কিসের প্রতীক? দেখো চাকা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গতির প্রতীক হবে। কী লিখবে তোমরা, গতির প্রতীক। চাকা হচ্ছে গতির প্রতীক, গতির প্রতীক। আর তার একসঙ্গে আরেকটা প্রশ্ন আছে, দেখো মানুষ প্রথম চাকায় কিসের বেড় দেয়? মানুষ প্রথম চাকায় পাতের বেড় দেয়। পাত অর্থাৎ লোহার পাত যাকে বলা হয়, লোহার পাতের বেড় দেয়। কেমন, লোহার পাতের বেড় বা লোহার বেড় বলবে। পাতের বেড়, এই পাতের বেড়টা হচ্ছে লোহার বেড় অ্যাকচুয়ালি, বা লোহার বেড়ও বলতে পারো। বেশ, পরের প্রশ্ন দেখো, ডোকরা কি? কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো। ডোকরার জিনিসের নাম দেখো, ডোকরা কি? দেখো ডোকরা কাকে বলে আমরা, বা ডোকরা কী জেনে নিই আমরা। দেখো পেতল গলিয়ে যেসব জিনিসপত্র তৈরি হয় তাকে কী বলা হয়, ডোকরা। কী বললাম, পেতল গলিয়ে যেসব জিনিসপত্র তৈরি হয় তাকে কী বলা হয়, ডোকরা। আর ডোকরা শিল্প কী জানলাম আমরা। দেখো ডোকরা শিল্পী হিসেবে বা ডোকরা শিল্প হিসেবে আমরা জানবো কি, কাজলতা, কী জিনিস তৈরি হয় ডোকরাতে। কাজলতা, রেকাবি, পঞ্চপ্রদীপ, ধূপদানি, লক্ষ্মী, গণেশ ইত্যাদির মূর্তি তৈরি করা হয়। এটা হচ্ছে ডোকরার জিনিসপত্র। কেমন, এখানে প্রশ্নটা দেওয়া আছে, কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো। কী বললাম, কাজলতা, রেকাবি, পঞ্চপ্রদীপ, ধূপদানি, লক্ষ্মী, গণেশের ইত্যাদি মূর্তি। কেমন, পরের প্রশ্ন দেখো, দিন রাত কেন হয়? দেখো দিন রাত, আমাদের যে প্রতিদিন যে দিন হয় আবার রাত হয়, এর কারণ কি? তোমরা কেউ জানো? অবশ্যই তোমরা পড়ে থাকবে কেন দিন রাত হয়। দেখো দিন রাত হওয়ার একটা আমাদের মহাবিশ্বের একটা ভালো একটা দিক, যেটাকে হচ্ছে পৃথিবী এবং সূর্য এবং চন্দ্রের একটা প্রতিনিয়ত যাকে আমরা বলি আহ্নিক গতি কিংবা বার্ষিক গতির, এর যে মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারই মধ্য দিয়ে কিন্তু কী হয়, দিন রাত হয়। তাহলে দিন রাত কীভাবে হয়, বইতে কোথায় আছে আমি একটু দেখিয়ে দিই তোমরা, যাতে তো পড়তে অসুবিধা না হয়। দেখো দিন রাত কীভাবে হয়, দেখো পৃথিবীর নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে এক সময় তার অর্ধেক অংশ সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গাটি সূর্যের আলো পায়। ওই জায়গাটিতে যখন দিন হয়, ওই সময় পৃথিবীর উল্টো দিকের জায়গায়, সূর্যের বিপরীত দিকে থাকায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তার ফলে সেখানে রাত হয়। কেমন, আর যেদিকটা সূর্যের আলো পায় সেদিকটা হচ্ছে দিন হয়, আর যেদিকটা সূর্যের আলো পায় না সেটা কিন্তু রাত হয়। কেমন, এরপর যে ছবি এঁকে তোমরা দেখিয়ে দিতে পারো যে সূর্য, তো এখানে অলরেডি ছবিটা একটা দেওয়া আছে, তো সূর্য দেখো, এখানে পৃথিবী দেখো। দেখো সূর্যের অভিমুখে যে পৃথিবীর যে অংশটা পড়েছে সেটা হচ্ছে দিন হচ্ছে। কেমন, আর যে অংশটা আলো পড়েনি সেটা হচ্ছে রাত হচ্ছে। দেখো কালো অংশটা কিন্তু এটা রাত হচ্ছে। কেমন, এর মধ্যে সূর্য এঁকে দেবে, এরকম তার কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ একটা এঁকে দেবে ডট ডট দিয়ে, তারপরে পৃথিবী এঁকে দেবে, একদিকে আলো পড়ছে চিহ্নিত করবে, একদিকে অন্ধকার হচ্ছে সেটাও চিহ্নিত করে দেবে। এবার এই প্রশ্নটা কিন্তু তারপরে প্রশ্ন দেখো, ছবিটি ব্যাখ্যা করবে এবং ছকগুলিতে নাম লিখে পূরণ করবে। দেখো দেখতে পাচ্ছি সূর্য, এখানে সূর্য বলবে, সূর্য লিখে দেবে, সূর্য। আর কিন্তু পৃথিবী কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু অন্ধকার, এটা রাত হচ্ছে, এটা হচ্ছে রাত। আর এটা কিন্তু পৃথিবী, লিখে দেবে কি, পৃথিবী।
পৃথিবীর কী হচ্ছে, একদিকে রাত হচ্ছে একদিকে দিন হচ্ছে, কেমন। আর এটা হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ, কি বলবে, কক্ষপথ, কক্ষপথ। এটা কার কক্ষপথ বলতো, পৃথিবীর কক্ষপথ, কেমন। পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরে, আবার চাঁদ দেখো দেখতে পাচ্ছি, এটা আমার চাঁদ, এটা কিন্তু চাঁদ। এদিকে এই ক্ষেত্রে কী হচ্ছে, কী হচ্ছে, এদিকে অন্ধকার। দেখো দেখো সূর্য কিন্তু আমরা জানি যে সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ, কিন্তু চাঁদ এখানে অন্ধকারে ঢেকে আছে। কেন বলো তো, চাঁদ আর সূর্যের মাঝখানে কী অবস্থান করছে, পৃথিবী অবস্থান করছে। সুতরাং সূর্যের আলো কিন্তু পৃথিবী চাঁদে পৌঁছয়নি, সূর্যের আলো কিন্তু চাঁদে পৌঁছয়নি। কারণ কি, চাঁদ এবং সূর্য এবং চাঁদের মাঝখানে কী রয়েছে, পৃথিবী রয়েছে। সুতরাং পৃথিবী সূর্যের আলোটা সম্পূর্ণ আড়াল করছে চাঁদ। সুতরাং কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাত হচ্ছে, আর এটা কিন্তু চাঁদটা, কিন্তু এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সূর্য। তাহলে আমরা এখানটা এই অংশটা কী দিলাম, চাঁদ দিয়ে দিলাম। তবে এটা কিন্তু চাঁদের কক্ষপথ, এটা কিন্তু চাঁদ যেহেতু পৃথিবী চারদিকে প্রদক্ষিণ করে, সুতরাং এই কক্ষপথটা হচ্ছে গিয়ে চাঁদের কক্ষপথ, চাঁদের কক্ষপথ, চাঁদের কক্ষপথ। আর এই অংশটা কী হচ্ছে বলতো, এই অংশটা হচ্ছে দিন হচ্ছে। সূর্যের এই অংশটা কী হচ্ছে, পৃথিবীর এই অংশটা হচ্ছে দিন, কেমন। আর আমাদের কটা বক্স পূরণ করা হয়ে গেছে, বেশ। এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের পরিবেশের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এরপরে ক্লাসে বা ভিডিওতে আমি তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করে দেবো, কেমন। আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।